পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে জোর জল্পনা চলছিল নতুন বিধানসভা স্পিকারের আসনে বসতে চলেছেন মানিকতলার জয়ী বিজেপি বিধায়ক তাপস রায়। রাজনৈতিক অন্দরে সেই জল্পনা এতটাই প্রবল হয়েছিল যে অনেকেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলেন এবার বিধানসভার স্পিকারের গুরুদায়িত্ব উঠতে চলেছে তাপস রায়ের কাঁধে। কারণ ঘটনা প্রবাহ সেই দিকে ইঙ্গিত দিচ্ছিল। প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। বুধবার নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণও করিয়েছেন নিজের দায়িত্বে। সব মিলিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ধরে নিয়েছিলেন বিজেপি নেতৃত্ব স্পিকারের আসনের জন্য তাপস রায়কেই বেছে নিয়েছেন। কিন্তু রাজনীতির ময়দানে শেষ মুহূর্তের চমক নতুন কিছু নয়, আর সেই চমকই দেখা গেল বৃহস্পতিবার সকালে। আচমকাই সমস্ত জল্পনায় জল ঢেলে বিজেপির তরফে জানানো হলো পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার হতে চলেছেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের জয়ী বিধায়ক রথীন্দ্র বসু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই আনুষ্ঠানিকভাবে রথীন্দ্রর নাম ঘোষণা করেন। জানা গিয়েছে শুক্রবারই স্পিকার পদে শপথ নিতে পারেন তিনি। এই ঘোষণার পর থেকে নতুন করে সরগরম হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল। কারণ প্রশ্ন উঠছে, শেষ মুহূর্তে কেন বদলে গেল সমীকরণ? কেন তাপস রায়ের বদলে রথীন্দ্র বসুর নাম সামনে এলো? রাজনৈতিক মহলের মতে বিজেপি নেতৃত্ব অত্যন্ত পরিকল্পিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে এবং এর মধ্যে একাধিক রাজনৈতিক বার্তা রয়েছে। স্পিকার পদে রথীন্দ্র বসুর নাম ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 18তম পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় স্পিকার পদের জন্য রথীন্দ্র বসুকে প্রার্থী হিসেবে মনোনীত করা হচ্ছে। আমি আশা করি তাকে সকলেই সমর্থন করবেন। তিনি সর্বসম্মতিক্রমে নির্বাচিত হবেন। শুভেন্দুর এই ঘোষণার পর কার্যত স্পষ্ট হয়ে যায় বিজেপি নেতৃত্ব রথীন্দ্রনাথকেই স্পিকারের আসনে বসাতে চলেছে। শুধু তাই নয়, মনোনয়ন জমা দেবার সময়ও রথীন্দ্রর পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তার প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, রথীন দলের দীর্ঘদিনের নেতা, তার রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, উচ্চশিক্ষা রয়েছে। আগামী দিনে বিধানসভা একজন ভালো স্পিকার পাবে, এমন একজন স্পিকার যিনি বিরোধী দলনেতাকে 11.5 মাস বাইরে রাখবেন না। কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনবো। পরামর্শ করে রাজ্য সভাপতি সহ রাজ্য পার্টির সঙ্গে পরামর্শ করে জাতীয় সভাপতির অনুমোদন নিয়ে আমরা পার্টির অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব, আদর্শবাদী নেতা, কয়েক দশক ধরে ভারতীয় জনতা পার্টিকে তিনি সার্ভিস দিয়েছেন নিষ্ঠার সঙ্গে। তিনি কখনো কোথাও আবেদন করেননি তাকে বিধায়ক করতে হবে, স্পিকার করতে হবে, মন্ত্রী করতে হবে, নেতা করতে হবে। এরকম নিষ্ঠাবান একজন কর্মীকে ভারতীয় জনতা পার্টি আজকে রেকগনাইজ করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই পদটা চালানোর জন্য রাজনৈতিক অভিজ্ঞতা এবং উচ্চশিক্ষারও কিছুটা দরকার রয়েছে। উনি নিজে একজন সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং এই ধরনের মানুষকে আমরা মনোনীত করতে পেরে আমরা সকলে খুশি। এবং উনার চালানোর ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতাও আমরা চাইব এবং আশা করব পরম্পরা মেনে। এখানে স্পিকার নির্বাচন কোনোদিন হয়নি। বিরোধী পক্ষ তাদেরকেও আমি আবেদন করব যাতে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচনের যে ঐতিহ্য নজির রয়েছে, গতবারেও আমরা 77 জন ছিলাম, আমরা কন্টেস্ট করিনি, সেই ঐতিহ্য তারা বজায় রাখবেন এবং আগামীকাল 11টার সময় স্পিকার নির্বাচন হবে। আসুন আমরা পশ্চিমবঙ্গের পরম্পরা, ঐতিহ্য রেখে সংসদীয় গণতন্ত্রের যে মহান প্রতিষ্ঠান, এটা আমাদের মন্দিরের মতো, সবাই মিলে আগামী স্পিকারকে সহযোগিতা করে একটা নতুন দিনের সূচনা করি। রাজনৈতিক আনুগত্য এবং তিনি একজন অ্যাডভোকেট ছিলেন, এটাই ছিল পরিচয়। আজকেও ঠিক এই দুটো যোগ্যতার ভিত্তিতেই আমরা একে মনোনীত করেছি। তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং আনুগত্য, তার বিচারধারার প্রতি সমর্পণ এবং সিএ হিসেবে উচ্চশিক্ষা। খুব ভালো স্পিকার পাবেন। অন্তত বিরোধী দলনেতাকে 11 মাস বিধানসভার বাইরে ফেলে দেবেন না। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের মধ্যে স্পষ্ট রাজনৈতিক খোঁচা দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল। কারণ এর মাধ্যমে অতীতের বিধানসভা পরিচালনা নিয়ে পরোক্ষে কটাক্ষ করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে বিজেপি এও বোঝাতে চাইছেন যে তারা বিধানসভা পরিচালনায় গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার পক্ষে। এবার প্রশ্ন হচ্ছে যে কে এই রথীন্দ্র বসু? রাজনীতির অন্দরে রথীন্দ্র বসুকে বিজেপির আদি নেতা হিসেবে চেনে সবাই। পেশায় তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। দীর্ঘদিন ধরে সংঘ পরিবারের সঙ্গে যুক্ত থেকে বিজেপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে এসেছেন। উত্তরবঙ্গের রাজনীতিতে তার প্রভাব এবং সাংগঠনিক দক্ষতা বহুদিন ধরে দলের কাছে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। রাজনৈতিক মহলের মতে দলের প্রতি তার প্রশ্নাতীত আনুগত্য
এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে এনে দিয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে বিজেপির সংগঠনকে মজবুত করতে রথীন্দ্রর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের। দীর্ঘ সময় ধরে মাটির স্তরে সংগঠনকে শক্তিশালী করা, কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখা এবং দলের কঠিন সময়ে পাশে থাকা, এই সমস্ত বিষয় বিজেপি নেতৃত্বের নজরে ছিল। আর সেই কারণেই শেষ পর্যন্ত স্পিকারের মতো মর্যাদাপূর্ণ পদের জন্য তার নাম চূড়ান্ত করা হয়েছে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশ আবার বলছে, বিজেপি এই সিদ্ধান্তের মাধ্যমে দলের অন্দরে একটা স্পষ্ট বার্তাও দিতে চেয়েছে। শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহার মতো উচ্চশিক্ষিত এবং পরিমিতিবোধ সম্পন্ন নেতাদের ধারাবাহিকতায় এবার রথীন্দ্র বসুকেও সামনে আনা হলো। অর্থাৎ বিজেপি এমন একজন মুখকে স্পিকারের আসনে বসাতে চাইছে, যিনি একদিকে যেমন সাংগঠনিকভাবে গ্রহণযোগ্য, তেমনি শিক্ষিত, অভিজ্ঞ এবং মার্জিত ভাবমূর্তির অধিকারী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই প্রথম রথীন্দ্র বসুর নাম প্রস্তাব করেন। সেই প্রস্তাবে পূর্ণ সমর্থন জানান বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি প্রস্তাবকদের তালিকায় ছিলেন শঙ্কর ঘোষ, দীপক বর্মন, অগ্নিমিত্রা পালু। অর্থাৎ দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতাই রথীন্দ্রর নামের পক্ষে ঐক্যমত্য প্রকাশ করেছেন। রথীন্দ্র বসু বলেন, দল যে দায়িত্ব দেবে সেটাই 100% দিয়ে পালন করব। মানুষ ভোট দিয়েছে, তারা যেভাবে চাইবে সেভাবেই চালানো হবে। কি বলেছেন রথীন্দ্র বসু, শুনবো। আমি তো কিছু আমরা দেখিনি, আগে দায়িত্ব নিয়ে মোটামুটি হবে, নিশ্চিতভাবে আপনাদের সংখ্যাগরিষ্ঠতা যেহেতু আপনি স্পিকার হবেন, তাহলে কি অনুভূতি, কিভাবে চালানোর কথা ভাবছেন? দল যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব 100% নিজেকে বিভক্তম পালন করার জন্য। কিভাবে চালাবেন বিধানসভা? দল ঠিক করবে। আমার সিনিয়ররা আছে, যারা আগে বিধানসভাতে এসছেন তারা আছে, তারা দেখবে বিষয়টা তাদের কাছে জেনে, যাতে আমাদের মানুষ ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার জন্য, যেভাবে চালানোর জন্য, আমরা ঠিক সেইভাবেই চালানোর চেষ্টা। তবে রথীন্দ্র বসুর নাম ঘোষণার পরই আবার নতুন করে চর্চার কেন্দ্রে যে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে তাপস রায়। কারণ বুধবার পর্যন্ত যে নেতাকে স্পিকারের আসনের সব থেকে শক্তিশালী দাবিদার বলে মনে করা হচ্ছিল, হঠাৎ করে তাকে সরিয়ে অন্য নাম ঘোষণা হওয়ায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি বিজেপি শেষ মুহূর্তে নিজেদের কৌশল বদল করেছে, নাকি তাপস রায়ের জন্য আরো বড় কোনো দায়িত্ব অপেক্ষা করছে? রাজনৈতিক অন্দরে এখন জোর জল্পনা, তাকে কি মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। যদিও বিজেপি নেতৃত্বের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তাপস রায়কে প্রোটেম স্পিকারের দায়িত্ব দেওয়া হয়েছিল মূলত অভিজ্ঞতার কারণে। দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রশাসনিক এবং সাংগঠনিক দুই ক্ষেত্রেই তার অভিজ্ঞতা রয়েছে। সেই কারণে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তার হাতেই তুলে দেওয়া হয়েছিল। তবে স্থায়ী স্পিকারের ক্ষেত্রে বিজেপি হয়তো এমন একজন মুখকে সামনে আনতে চেয়েছেন, যিনি দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত এবং দলের আদর্শিক পরিসরের প্রতিনিধিত্ব করেন। সুতরাং সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।